এসেছি রীতা ভট্টাচার্য সুন্দর বাংলার সঙ্গে কালনা থেকে। ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গেই সদ্যজাত শিশুটি মাতৃহারা হয়। শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শোনা মাত্র তার বাবা আত্মহত্যা করে। এখন শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছে কালনা হাসপাতালের নার্সরা শিশুটিকে মাতৃস্নেহে পালন করছে। শিশুটির কখন কি প্রয়োজন তারা কিন্তু মায়ের মতন সবই বুঝতে পারছে। যেসব নার্সরা রয়েছে তাদের মাথায় এখন চিন্তার ভাঁজ, কারণ শিশুটিকে হয়তো আর কিছুদিনের মধ্যেই দিয়ে দিতে হবে চাইল্ড লাইনের হাতে। শিশুটির নামও তারা দিয়েছে কথা, কারণ এটি একটি কন্যা সন্তান। তাই শিশুটি কোথায় কিভাবে থাকবে, কারা শিশুটিকে দেখভালের দায়িত্ব নেবে, তাই নিয়ে নার্সদের এখন মন খারাপ হয়ে আছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। ভূমিষ্ঠ হয়ে বাবা মাকে হারিয়ে কালনা হাসপাতালে বেড়ে উঠছে 1 মাসের শিশুকন্যা কথা। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অন্তরা বিশ্বাস নামে গর্ভবতী এক মা 26শে এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা পরেই মা অন্তরা বিশ্বাস মারা যান। শিশুটির মায়ের মৃত্যু সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেয়। শিশুটি ভূমিষ্ঠ হবার পর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালের ডাক্তার এবং এসএনসিইউ ইউনিটের নার্স স্বাস্থ্যকর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তবে শিশুকন্যাটির পরিবার শিশুটির দায়িত্ব নিতে নারাজ। বলতে গেলে এক প্রকার শিশুটি এখন অনাথ। শিশুকন্যা সন্তানটির বয়স এখন 1 মাস হতে চলল। এসএমসিইউ ইউনিটের নার্স, স্বাস্থ্যকর্মী, ডাক্তার এখন শিশুটির মা। মাতৃস্নেহে অতি যত্নে 1 মাসের শিশুকন্যা সন্তানটিকে দেখভাল করছেন। নার্সরা ভালোবেসে কন্যা সন্তানটির নাম দিয়েছে কথা এখন এসএমসি ইউনিটের প্রতিটা স্টাফ, ডাক্তার এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। তারা ভালোবেসে শিশুটির নাম দিয়েছে কথা। নার্সদের মন এখন ভারাক্রান্ত, কারণ বেশি দিন কথাকে তাদের কাছে রাখতে পারবেন না। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শিশুকন্যাটি রাখার জন্য একটা সেফ হোমের চেষ্টা করছেন। আর কিছুদিনের মধ্যে চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। নিয়ম অনুযায়ী পূর্ব বর্ধমান চাইল্ড প্রোটেকশনের হাতে শিশুটিকে তুলে দিতে হবে, যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়। বাচ্চাটা আসলে এসেছিল তখন 27/4 এসেছিল, 27/4 তারিখে। বাচ্চাটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস আর HI স্টেজ 2 হচ্ছে ডায়াগনোসিস নিয়ে এখানে ভর্তি হয়েছিল। তারপরে বাচ্চাটা অনেকদিন সিপ্যাপ মেশিনে ছিল। তারপর আস্তে আস্তে রিকভারি করে, উইন অফ হয়, অক্সিজেন পায়, তারপর অ্যান্টিবায়োটিক থেরাপি অনেক কিছু দিয়ে তারপরে এখন মোটামুটি স্টেবল আছে, মানে আগে এখন সুস্থ আছে অনেকটাই। তারপর থেকে আমরা এখানে বাচ্চার দেখাশোনা করি, কারণ মা হচ্ছে ওর অসুস্থ হয়, এইচডিউতে ভর্তি থাকে, তারপরে মা মারা যায়, বাবাও কিছুদিন পর হচ্ছে মারা যায়। তো বাচ্চাটাকে দেখার সেরকম কেউ নেই, বাড়ির লোক সেইভাবে কেউ তৎপরতা দেখায়নি। তারপর থেকে এখানেই বড় হচ্ছে। এখন আমাদের সাথে মানে সবার সাথেই একটা ভালো বন্ডিং হয়ে গেছে বাচ্চাটার। এখনও চাইবো যে ও ভালো জায়গায় আরও যাক, কারণ এখানে তো মানে আমরা রাখতে চাইলেও তো এখানে রাখা পসিবল নয়। এবার সবার সাথেই খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আমরা চাইবো ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, ভালো জায়গা থেকে পড়াশোনা করুক, সেইভাবে ভালো মানুষ হোক, এটাই আমরা চাইবো। তা ওর যে ধরুন যে ওর যে কাঁদছে, কেন কাঁদছে বা এগুলো আপনারা বুঝতে পারেন? হ্যাঁ, এখন তো মানে একটা বাচ্চাকে মানে মানুষ করার মতনই বলতে গেলে আমরা এখন ওর এখানে দেখাশোনা করছি। মানে আপনারা এখন ওর মা? হ্যাঁ, বলতে পারেন সেইভাবেই। এখন আমরাই ওর হচ্ছে যখন কাঁদছে, কখন কি ওর কি প্রয়োজন বা খিদে পেয়েছে কি সেইভাবে বাচ্চাকে দেখে অ্যাসেস তো করতে পারছি। আর কখন কি লাগবে ওর মানে এখানেই স্নান করানো, ঘুমানো, খাওয়ানো সব কিছুই আমরাই দেখাশোনা করছি বাচ্চা। তা ওকে যখন মানে কোনো জায়গায় দেওয়া হবে তো আপনাদের মন তো খারাপ হবে অবশ্যই। ওকে আমরা নামও দিয়েছি, এখানে কথা নামও দিয়েছি আমরা এখানে বাচ্চাটা। আর ওর তাকানোটা এতটাই মানে এমনভাবে তাকাবে মায়া ভরে চোখে, যে কেউ ওকে দেখলেই তার হচ্ছে বাচ্চাটার প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আপনার নাম? আমার নাম রমলা রক্ষী। আচ্ছা, এখানে কোন ডিপার্টমেন্টে রয়েছেন? আমি এসএনসিইউতে, মানে বাচ্চা এসএনসিইউ ডিপার্টমেন্টে আমি স্টাফ নার্স। ঠিক আছে। বিষয়টা ম্যাডাম খুবই দুঃখজনক। তো সেখান থেকে 2-4টে কথা না বললে বিষয়টা ঠিক সঠিকভাবে আপনাদের কাছে উত্থাপিত হবে না। অন্তরা বিশ্বাস নামে একটি মা, যিনি 26শে এপ্রিল আমাদের কালনা মহকুমা হাসপাতালে উনি ভর্তি হয়েছিলেন এবং পরের দিনে তার ডেলিভারি হয় এবং ডেলিভারির পরে আর কি ঘন্টা 5-6 পরে তার হাই রিস্ক প্রেগনেন্সি থাকার জন্য সেই মা মারা যায় এবং সেই মুহূর্তে সেই বাচ্চাটি অসুস্থ ছিল, কন্যা সন্তান।
তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য আর কি আমাদের এসএনসি ইউনিটে তাকে আনা হয়। এবং যেহেতু সেই মুহূর্তে সে অসুস্থ ছিল, তো সেই হিসাবে একদিকে মা মারা গেল, এটা যেমন দুঃখজনক, এবং বাচ্চাও তখন বেশ শারীরিকভাবে অসুস্থ। তো ধীরে ধীরে সেই কন্যা সন্তানটিকে আমাদের ডাক্তারবাবুরা, সিস্টার দিদিমণি এবং এসএনসি ইউনিটের যে অন্যান্য আরও স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের ভালোবাসা, তাদের মানে চিকিৎসা, তাকে যথাযথভাবে তার যত্ন আত্তি করে তাকে আস্তে আস্তে করে তাকে বড় করে তোলা হয়। এরই মাঝে একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমরা তার নিকট আত্মীয় স্বজন মারফত জানতে পারি যে তার বাবাও মানে আকস্মিকভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, যেটা খুবই দুর্ভাগ্যজনক। সেই হিসাবে এই মুহূর্তে সেই কন্যা সন্তানটি একদিকে যেমন মাতৃহারা, অন্যদিকে তার বাবাও নেই। তো এটা একটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই মুহূর্তে এই কন্যা সন্তানটিকে মানে তার সেফ হোম কী হবে, তার আগামী দিনের তার ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়টাও আমরা ভেবে রেখেছি। এই জন্য আমাদের পূর্ব বর্ধমান জেলার যে চাইল্ড প্রোটেকশন যে কমিটি আছে, সেই কমিটিকে আমরা অতি সত্বর একটা মানে চিঠি করবো আর কি, যে এরকম একটি কন্যা সন্তান আমাদের কাছে আছে, বর্তমানে সে অনেকটাই সুস্থ, এবং আমরা খুব গর্ব অনুভব করি যে আমাদের ডাক্তারবাবু, সিস্টার দিদিমণি, নার্সেসরা এবং ইউনিটের মানে অন্যান্য কর্মীরা তাকে মানে খুব কোলে পিঠে করে মানে খুব ভালোবাসা দিয়ে তার যখন যে ধরনের তার মানে তার আদর যত্ন করা দরকার, তারা সেই আদর যত্ন দিয়ে চিকিৎসার পাশাপাশি তাকে সেটা সুস্থ করে তুলছে। আপনার নাম? আমার নাম শামীম মল্লিক, আমি কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী অধিকারী। অ্যাকচুয়ালি যে বাচ্চাটা আমাদের এখানে জন্মগ্রহণ করেছে, পৃথিবীতে এসছে, তো এটা সে আসার পরেই যে দুঃখজনক ঘটনা তার সাথে ঘটেছে, এটা আকস্মিক এবং অপ্রত্যাশিত। সেক্ষেত্রে আমাদের নার্সিং ইউনিট তাকে মাতৃসুলভ যে আচরণ তার সাথে করা, এবং সেই যাতে মায়ের এবং তার বাবার পিতৃদেবের যে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, সেটা থেকে সে বিচ্যুত হয়েছে। সেটা আমাদের ইউনিটের সমস্ত স্বাস্থ্যকর্মী সহ ডক্টর এবং নার্সিং স্টাফ সবাই তাকে নিজের স্নেহে, নিজের সন্তানের মতো করে তাকে কোলে পিঠে করে মানুষ করছে, যাতে কিনা সে নিজের মা বাবা মাতৃপিতৃ হারা সেটা যাতে না বুঝতে পারে, তার মেন্টালিটি ডেভেলপমেন্ট অন্য একটা স্বাভাবিক সুস্থ বাচ্চাদের মতো হয়। সেই কারণেই সবাই তাকে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।